আর অল্প কিছুদিন পরেই রোজার ঈদ। রোজার ঈদ মানেই সেমাই খাওয়া ঈদ। সেমাইয়ের সাথে পিঠা থাকবে না তা কি করে হয়? তাই দেখেন আমরা কত সুন্দর করে সিরিজ দিয়ে সিরিজ পিঠা বানাই দিছি। আপনাদের এলাকায় কি এসব পিঠা বানান? আর আপনারা কি পিঠার নাম, এসব পিঠার নাম কি বলেন? অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেক ছোট থাকতেই দেখেছি অনেক রঙের রঙের কালারের পিঠা বানিয়ে রোদে শুকানো হতো। আর আমি মনে মনে ভাবতাম যে এসব হয়তো কাপড়ের রং দিয়ে এরা বানাইছে। এখন এখন দেখি আসলে এসব রঙই পাওয়া যায়। তাই দেখেন আমি রং কিনে নিয়ে এসে কত রকমের কালারের পিঠা বানাইছি। আর এই সামনে আয়নাটা দিয়ে রাখছি। আয়নাটা দেওয়ার কারণ কি জানেন? আয়নাটা দিয়ে রাখছি যেন পাখি এসে ময়লা করতে না পারে পিঠা। পাখি যখন এই আয়নার মধ্যে ওর মুখটা দেখবে তখন পাখি ভয় পেয়ে চলে যাবে। বিশ্বাস করবেন, সত্যি সত্যি পিঠার মধ্যে একটা পাখিও বসেনি আর ময়লাও হয়নি। আপনারাও চাইলে এভাবে কিছু রোদে শুকাইতে দিলে সামনে একটা আয়না দিয়ে রাখতে পারেন, পাখি বসবে না। এখানে 2 রকমের পিঠা আছে কিন্তু কালার 4টে। দেখেন এই পিঠাগুলা সিরিজ দিয়ে বানানো হয়েছে আর এই পাশের পিঠাগুলা হাতে বানানো হয়েছে। এই পিঠাগুলা কিন্তু সেমাই দিয়ে খেতে অনেক মজা। এই পিঠাগুলা যখন শুকাবে তখন তেলে ভাজলে খুবই মুসমুসে নরম হয়। আপনারাও হয়তো সবাই এই পিঠাগুলো চিনেন, হয়তো অনেকেই এই পিঠাগুলো বানাইছেন। আসলেই ঈদের সময় সেমাই বানাবো আর এই সেমাইয়ের সাথে এই পিঠাগুলো থাকবে না তা কি করে হয়? যাই হোক, পিঠাগুলা রোদে শুকাক আর চলেন আপনাদেরকে আমাদের বাসাটা একটু ঘুরে দেখাই, বাসার ছাদটা একটু ঘুরে দেখাই। ছাদে সিম গাছ হইছে। এই ভিডিওটা দেখলে বাড়িওয়ালির বউ আমারে খায়া লাগবে। আমি ইচ্ছা করে ছিঁড়ি নাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বড়ই লাগছে, মরিচ ধরছে। এ আমগো ছাদ দিয়া মানুষের বাড়ি যাওয়ান যাই। আরেক বাসায় যাওয়ান যাইব ছাদ দিয়া, যাই। এগুলা কি বানাইছে? এটা কিন্তু আরেকজনের বাসা, আমরা থাকি ওই বাসা। আসছি এখন আরেকজনের বাসা, কিন্তু সিমটা যে ছিঁড়লাম বাড়িওয়ালিরে, হ্যাঁ বাড়িওয়ালার বউরে কইবেন না হ্যাঁ আমি যে সিম ছিঁড়ছি। বাই জায়গা এই আমগো বাসা ঢেরা টিসু ছিঁড়ে ছিঁড়ে আমগো ঘরে ফেলাই কোন লাগে।